প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন মুখ্যমন্ত্রী। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কীর্তি সিং দেব বর্মনের প্রচারে মঙ্গলবার খোয়াইতে সাধারণ মানুষের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। দলকে নির্বাচনে 370টি আসনের লক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী, আর জোটকে লক্ষ্য দিয়েছেন 400 আসনের। এই লক্ষ্যে সারা রাজ্য জুড়ে প্রচারে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। পূর্ব ত্রিপুরা আসনে 10% ভোট বাড়ানোর লক্ষ্য দেওয়া হয়েছে, কিন্তু মানুষের প্রতিক্রিয়ায় মনে হচ্ছে ফলাফল এই আশা ছাড়িয়ে যাবে, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। উনি 370 টার্গেট দিয়েছেন, বিজেপি একা 370 আমাদের যেতে হবে এবং আমাদের যে অ্যালাইড যারা পার্টনার আছে ইন্ডিয়া তাদেরকে নিয়ে আমাদের 400-র উপরে আমাদের সিট আসন থাকে, সেটাকে সামনে রেখে নিজে মার্গদর্শন আমাদের দিয়েছেন। সমস্ত জায়গায়, সমস্ত ত্রিপুরার সব জায়গায় আমরা যাচ্ছি। আমাদের দুটো আসন আপনারা সবাই জানেন, একটা ইস্ট আমাদের পূর্ব লোকসভার আসন, আরেকটা হচ্ছে পশ্চিম লোকসভার আসন। আমাদের আজকে খোয়াই আমরা এসেছি, সব জায়গায় আমরা যাচ্ছি, পদযাত্রা করছি, মিটিং করছি, র্যালি করছি, প্রসেশন করছি, সবই করছি। এখানে 5 কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারাজ কীর্তি সিং দেব মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে মাননীয় মন্ত্রী মণিমেশ দেব মহোদয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মোর্চা আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনী লড়াই আমরা লড়ছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা মানে সারা আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখান থেকে কেউ বাড়ির থেকে হাত নাড়ছে, কেউ রাস্তাঘাটের দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত, যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুবক, ব্যবসায়ী, ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে। মুখ্যমন্ত্রী বলেন, এটা সম্ভব হয়েছে গত 6 বছরে রাজ্যের শান্তি শৃঙ্খলা পরিস্থিতির কারণে। একসময় রাজ্যে এক অশান্তির পরিবেশ ছিল। এদিন জোট আমলের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সেই পরিস্থিতি থেকে আজ রাজ্যের আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছেছে তার কারণেই মানুষের মধ্যে এই সাড়া বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। যেতে পারি এবং মানুষ চাইছে যে ত্রিপুরাতে একটা শান্তি স্থাপন হোক, আমাদের শান্তিতে থাকতে চায় সবাই। আমরা আগে কমিউনিস্টদের সময়ে জোট আমলেও আপনারা দেখেছেন কি অশান্তির একটা বাতাবরণ ছিল। সেই জায়গা থেকে আজকে 6 বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেটাকে আরও দৃঢ়ভাবে জাতি জনজাতি মিলে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে আমাদের পূর্ব আসনে মহারানী কীর্তি সিং দেব মহোদয়াকে এবং পশ্চিম আসনে আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন বদ্ধ চিহ্নে, এবং আশা করি যে সব মানুষ এই দুই ক্যান্ডিডেটকে এই ত্রিপুরার থেকে জিতিয়ে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা তৈরি করা, সেটা নিশ্চয়ই সেটা। এই পরিস্থিতি থেকে রাজ্যের জাতি জনজাতি মিলে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের 2 আসনে বিজেপি প্রার্থীদের জয় করার আহ্বান রাখেন তিনি। তাহলেই প্রধানমন্ত্রীর এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার স্বপ্ন সফল হবে বললেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও আগরতলা।